মাত্র ৬০ টাকা খরচ করেছি আর বানিয়ে নিলাম ৮০০ টাকার মিষ্টি। আপনারা দেখার সাথেই কিন্তু তৈরি করতে পারবেন, এতটাই সহজভাবে তৈরি করেছি এবং হাতের কাছে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে, যেটা সবার হাতের কাছে থাকে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আর এটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার গাজর। এখানে আমি ৬০০ গ্রাম গাজর নিয়েছি। আর গাজরগুলো দেখেন ছোট বড় সব ধরনেরই, ভালো করে ছুলে নিলাম। এখন এগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর এই সময় তো গাজরের দাম খুবই কম, এটা সবাই জানেন। যার কারণে কত টাকার গাজর, ২০-২৫ টাকার গাজর লেগেছে। এখানে আমার সবগুলো গাজর ভালো করে গ্রেট করে নিলাম। একটা প্যানে ১ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর আমি মেজারমেন্ট কাপ দিয়ে গ্রেট করা গাজরগুলো মেপে দিয়ে দিলাম। এখানে ৪ কাপ গাজর হয়েছে। হ্যাঁ, এখন এই গাজরটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে একটু ভেজে নিব। গাজরের যে কাঁচা গন্ধটা আছে যাতে চলে যায়। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মানে ২-৩ মিনিট একটু ভেজে নিয়েছি। একটু ঝরঝরা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। চিনিটা দেওয়ার পরে অন্তত ৩ থেকে ৪ মিনিট রান্না করে নিয়েছি। আর দেখেন এই পর্যায়ে চলে আসছে। এখন অ্যাড করে দিলাম ৪ টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা দুধ ব্যবহার করিনি। কনডেন্স মিল্কটা দেওয়াতেই লিকুইড দুধ আর গুঁড়া দুধ দুইটারই কাজ করবে এবং বাইন্ডিংটা খুব সুন্দর আসবে। কনডেন্স মিল্ক দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম সামান্য ৩-৪ ফোঁটা গোলাপ জল। আর এই গোলাপ জল দিলে না সুন্দর একটা স্মেল আসে, মানে শাহি শাহি ফ্লেভার পাওয়া যায়। আর গোলাপ জল যদি না থাকে তা শুধুমাত্র সাদা এলাচের যে গুঁড়াটা আছে এই গুঁড়াটা আপনারা ব্যবহার করতে পারেন। নাড়তে নাড়তে যখন কড়াই থেকে এরকম উঠে আসবে, প্যান থেকে উঠে আসবে, বুঝবেন যে হয়ে গেছে, যে আঠালো একটা ভাব চলে আসে। নামিয়ে নিলাম। এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে করে গোল গোল গোলাকার করে নিলাম এবং একটা পাত্রে কিছু গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধের সাথে এটাকে কোট করে নিলাম। তৈরি করে নিলাম গাজরের লাড্ডু। আপনারা বুঝতেই পারছেন যে কতটুকু জিনিস দিয়ে আমি কি তৈরি করে নিলাম। আর এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে। মানে যে জিনিসগুলো অ্যাড করেছি একদম সামান্য কিছু জিনিস, কিন্তু খেতে তার থেকে বহুগুণ টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন অতিথি আপ্যায়নে, যে কোনো অকেশনে। সামনের শবে বরাত, রমজান, একদিন করে 10 দিন 15 দিনও নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আর শবে বরাত অবশ্যই ট্রাই করবেন, ফ্যামিলিকে করে খাওয়াবেন, সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। আর নতুন নতুন রেসিপি করতে কে না ভালোবাসে। অবশ্যই এই ধরনের রেসিপি করে টেবিলে রাখবেন। এর আগে বিটরুটের একটা লাড্ডু রেসিপি, ওটাও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটা দেখে নিতে পারেন। আর এই দুইটা রেসিপি অসম্ভব মজার এবং অল্প খরচে করেছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে। আর দেখেন একটা ভেঙে দেখিয়ে দিলাম, যেমন রসালো হয়েছে ভিতরে আর তেমন কালারফুল। যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেমন হলো কমেন্টস করে জানাবেন, একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।